চপ সিঙ্গারা খাওয়া ভুলে যাবে যদি এইরকমই আলু আর ডিমের থাকে নাস্তা, তাও আবার মুচমুচে মজাদার খাস্তা। জাস্ট ভাবাই যায় না, অসাধারণ লোভনীয়, দুর্দান্ত স্বাদে। সন্ধেবেলার বর্ষার দিনে জমে যাবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত। চলো বন্ধুরা, দেখে নিই আজকে তাহলে কী দিয়ে বানালাম এই রেসিপি। তো নিয়েছি একটা কাঁচা আলু আর একটা সেদ্ধ ডিম। ডিমটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা, আর আলুটাও কাঁচা নিয়েছি। এবারে আলুটা বেশ ভালো করে খোসা ছাড়িয়ে আমি কেটে নেব, আর ডিমের খোসা ছাড়িয়ে রেডি করে নেব। দুটোই আমি রেডি করে আবার ফিরে আসছি। সঙ্গে থাকো একটা লাইক দিয়ে। তো চলো দেখো, আলুগুলো কিন্তু আমি স্লাইস করে কেটেছি, একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। ডিমটাও তাই দেখো, একটা ডিম দিয়ে বাড়ির সবার জন্য একদম মুখরোচক একটি টিফিন রেসিপি রেডি। একটা ডিমে কিন্তু আমি 6 থেকে 7টা টুকরো করেছি। একটা টুকরো একটু পাতলা হয়ে গেছে সাইড করতে গিয়ে, তো 6টা পারফেক্ট একদম বড় বড় সাইজের। তো চলো প্রথমে এই আলুগুলোতে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিই। আলু আর ডিম সমানভাবে আমি ম্যারিনেট করছি বন্ধুরা, দেখতে থাকো, তাহলেই হয়তো বুঝতে পারবে। যদি পারফেক্টভাবে দেখো, আর পারফেক্টভাবে কিন্তু বানাতেও পারবে। যদি না কোনো দিন বানিয়ে থাকো এইভাবে, অবশ্যই ট্রাই করো, দেখবে দোকান থেকে আর চপ সিঙ্গারা কিনতে হবে না। বাড়িতেই ঝটপট একটা ডিম আর একটা আলু দিয়ে সবার জন্য মুখরোচক নাস্তা রেডি হয়ে যাবে। কাছে ও দূরে, দেশে ও বিদেশে যে যেখান থেকে দেখছো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন ও পুরনো সবাইকে আমার চ্যানেলে স্বাগত রইল। প্রতিটি ভিডিও এবং প্রতিটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। চ্যানেলের একটা রেসিপি দেখে যদি ভালো লাগে, অন্য রেসিপি অবশ্যই ট্রাই করতে পারো। তো চলো, আমি ভালো করে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি। এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি, বেশ স্বাদও আসবে, একটু ভেতরটা ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম আমি এখানে বেসন 2 চামচ। তোমাদের যেমন পরিমাণের নেবে ডিম বা আলু, সেই পরিমাণের কিন্তু বানিয়ে নিয়ে নেবে বেসন। আমি যেহেতু একটা একটা করে নিয়েছি, তাই এখানে 2 চামচ বেসন আর 2 চামচ ব্রেডক্রাম্ব দিয়ে দিলাম। এই ব্রেডক্রাম্বটা আমি নিজেই বানিয়েছি বাড়িতে। ব্রেডক্রাম্ব আর বেসন দিয়ে ভালো করে এবার ব্যাটারটা রেডি করে নেব। দিয়ে দিলাম লঙ্কা, যে যেরকম ঝাল খাবে সেই বুঝে লঙ্কা অবশ্যই ব্যবহার করবে। আমি কাঁচা লঙ্কা 3-4টে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর দিলাম এখানে কারি পাতা। তোমরা চাইলে এখানে ধনে পাতা দিতে পারো কারি পাতার বদলে, আমি কারি পাতাটা আমার ভালো লাগে তাই দিলাম। আর যদি ধনে পাতা দিতে চাও দিতে পারো। স্বাদ মতো নুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে রেডি করে নেবো। অবশ্যই জিরে ধনের গুঁড়ো একটু দিয়ে দেবে। যেহেতু ডিম দিয়েছি সেই কারণে একটু জিরে আর ধনের গুঁড়োও দিয়ে দিলাম। চাইলে এখানে ভাজা মশলাও ব্যবহার করতে পারো, আমি আর ভাজা মশলা ব্যবহার করলাম না। সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটা দিলে দেখতে বেশ ভালোই লাগে, খেতেও দারুণ লাগে। ঝালটা অবশ্যই নিজের পরিমাণ মতো দেবে, ঝাল যে যেরকম খাবে সেই বুঝেই দেবে। এবারে জল দিয়ে সুন্দর করে আমি ব্যাটারটা তৈরি করব, একটু মাখো মাখো করে, খুব পাতলা করব না আর একেবারে গাঁথা গাঁথা করব না। দেখতে থাকো কীভাবে ব্যাটারটা আমি রেডি করি। তো দেখো, আমি হাত দিয়েই ব্যাটারটা রেডি করে নিচ্ছি, কারণ চামচে এই ব্যাটারটা রেডি করতে আমার অসুবিধা হচ্ছিল, তাই এবার হাত দিয়ে সুন্দর করে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। তো সুন্দর একটি মিশ্রণ এবং সুন্দর মোলায়েম একটা ব্যাটার আমি রেডি করে ফিরে আসছি। দেখো ব্যাটারটা আমার রেডি। আমি দেখিয়ে দিচ্ছি কতটা গাঢ়ত্ব রেখেছি, ঠিক এইভাবে গাঢ়ত্ব রেখেছি। চপ সিঙ্গাড়া বানালে এর থেকে, চপ বা বেগুনি বানালে এর থেকে কিন্তু একটু পাতলা করতে হয়, আর আমি যেহেতু এটা এইভাবে বানাবো তাই আমি এটাতে একটু গাঢ় রেখেছি। তারপর এবারে আমি আলুগুলো একটু সাজিয়ে নেব সাইড করে সুন্দরভাবে। এইভাবে আলুগুলো একটু সাজিয়ে নিচ্ছি, দেখতে থাকো শুধু বন্ধুরা কেমন করে বানাচ্ছি। একদম সামান্য দুটো উপকরণেই কিন্তু, বাড়িতে থাকা সামান্য দুটো উপকরণেই কিন্তু আজকে এই মজাদার নাস্তাটা বানিয়ে নিতে পারবে। একটা করে আলুর টুকরো দিলাম আর একটা করে ডিমের টুকরো।
ব্যাস, ডিমগুলো সাজানো কমপ্লিট। এবারে একটা করে কোট করে দেবো, মানে ওপর দিয়ে আবার ঢেকে দেবো আলু দিয়ে। ডিমের চপ তো অনেকভাবেই খেয়েছো বন্ধুরা, এইভাবে আলু ডিমের চপ আবারও একবার বানিয়ে দেখো। তোমরা যেভাবে ডিমের চপ খেয়েছো সেটা কিভাবে খেয়েছো জানি না, তবে এইভাবে একবার ডিমের চপ অবশ্যই বানিয়ে দেখো। মাত্র একটা আলু আর একটা ডিম দিয়ে বাড়ির পরিবারের সবার জন্যই রেডি হয়ে যাবে আজকের এই নাস্তা। সন্ধেবেলার বর্ষার দিনে জাস্ট মুখরোচক স্ন্যাক্স দুর্দান্ত হয় বন্ধুরা, একবার অবশ্যই খেয়ে দেখবে। এইভাবে একটা একটা করে আমি ব্যাটারের মধ্যে দিয়ে কোট করে নেব। আমি হাত দিয়ে কোট করে নিচ্ছি, তাতে সুবিধে হবে। তোমরা হাত দিয়েও করতে পারো, এটা ডিম দিয়েও মানে চামচ দিয়েও করা যাবে। তেলটা গরম হয়ে গেলে অবশ্যই তেলের মধ্যে এইভাবে একটা একটা করে কোট করে দিয়ে দিতে হবে। এবারে আমি চামচ দিয়ে সবগুলো কোট করে নিচ্ছি। কোট করে এবার দিয়ে দেবো একে একে সবগুলো। একদম সহজ রেসিপি, একদম সহজভাবে আর একদম বাড়িতে থাকা সামান্য উপকরণ। দেখো কতটা সুস্বাদু হয় এবং কতটা লোভনীয় হয় দেখতে। তো আমি এগুলো একসঙ্গেই করে নিচ্ছি। আমি যেহেতু একটা ডিমে বানিয়েছি 6 পিসই হয়েছে, তা আমার আর আলাদাভাবে করতে হবে না, আমি একসঙ্গেই একেবারে 6টা ভেজে নিচ্ছি। ছয়টা ভাজা মানেই বাড়িতে 3জন সদস্যের 2টো করে তো হয়েই যাবে, কিন্তু 2টো খেলে কিন্তু মন ভরবে না। যারা একবার খেয়ে স্বাদ পেয়ে যাবে তাদের কিন্তু একসঙ্গে একটা ডিমেরই চপ পুরো লাগবে। হ্যাঁ, এই নাস্তায় এই স্ন্যাক্সটা কিন্তু একটা খেলে কারোর মন ভরবে না। তো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। কত সুন্দর কালার এসেছে দেখো বন্ধুরা, দেখতে কিন্তু দারুণ হয়েছে। বেশ সুন্দর করে লাল লাল করে আমি একদম মুচমুচে করে, আর অবশ্যই মিডিয়াম আঁচ রাখবে বন্ধুরা। এটা কিন্তু হাই আঁচে দেওয়া যাবে না, কারণ আলুটা কিন্তু কাঁচা, তাই আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। তো মিডিয়াম আঁচে, লো টু মিডিয়াম আঁচে কিন্তু এটা ভাজতে হবে, তাহলে কিন্তু আলুটা সেদ্ধ হবে। তো এবারে আমি কিন্তু সুন্দর সুন্দর করে ভেজে নিয়েছি। বন্ধুরা দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছো, লাইক করতে ভুলে গেছো, তো একটা লাইক দিয়ে দাও। আর যারা দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না কিন্তু, কেননা আমি যখনই এইরকমই ছোটোখাটো আর সুস্বাদু একটা রেসিপি দেবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। একদম অল্প সময়ের মধ্যে শর্টকাটে রান্না কিন্তু এটা। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করবে বন্ধুরা, এটা কিন্তু অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার, কেমন? তো চলো চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফলো করো, এটুখানি অনুরোধ সবার কাছে। কেমন হয়েছে, কতটা মুচমুচে হয়েছে বুঝতেই পারছো, কতটা আওয়াজ হচ্ছে, দারুণ খাস্তা হয়েছে, দারুণ মজা মুচমুচে। এই মুচমুচেটা কিন্তু
ঠান্ডা হয়ে গেলেও থাকবে এবং তোমার সকাল থেকে মানে বিকেল পর্যন্ত এটা একদম মুচমুচে ভাবটা যাবে না, খুব সুন্দর মুচমুচে থাকবে। তো আমি এখানে সসের সঙ্গে পরিবেশন করেছি। বন্ধুরা, তোমরা এখানে স্যালাডও নিতে পারো। সস স্যালাডের সঙ্গে জাস্ট সন্ধ্যেবেলা বর্ষার দিনে টিভি দেখতে দেখতে চায়ের সাথে একদম পারফেক্ট রেসিপি। বুঝতেই পারছো কতটা আওয়াজ হচ্ছে, ভীষণ মুচমুচে হয়েছে। বন্ধুরা, একবার অবশ্যই বানিয়ে দেখো, ভালো লাগলে কমেন্ট রেখো আর কমেন্টে জানিও কেমন হলো আজকের রেসিপি। তো দেখো প্রচণ্ড গরম কিন্তু বন্ধুরা, দেখতেই পাচ্ছ ধোঁয়া বেরোচ্ছে, ধরতে পারছি না, তাও একটা ভেঙে দেখালাম। আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, বুঝতেই পারছো বন্ধুরা, আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে, খেতে কিন্তু দারুণ হয়েছে, সসের সঙ্গে জাস্ট জমে যাবে। আর এটা ভীষণ লোভনীয় কিন্তু বন্ধুরা, ভীষণ টেস্টি, যাই বলো না কেন। একবার অবশ্যই ট্রাই করো, কেমন কমেন্টে জানিও। তবে আজকে এই পর্যন্ত, দেখা হবে পরে নতুন একটি রেসিপির সাথে। আর সেই নতুন রেসিপিতে সবাইকে আমন্ত্রণ রইল, সবাই কিন্তু সেই নতুন রেসিপিতে থেকো, কেমন, এটাতে যেমন থাকবে ওটাতেও থাকবে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্ত, টাটা। একটা খেয়ে দেখি কেমন হলো। আহা, কি যে ভালো হয়েছে, মুচমুচে, একদম মজাদার, জাস্ট জমে গেল।